নমস্কার। আজ সরকারি বেসরকারি উদ্যোগে কর্মরত দিবস পালন করা হয়েছে। নানা জায়গায় নানা আয়োজন ছিল এবং বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আলোচনা সভা সবকিছুই ছিল। একেবারে এই রাজ্যের বুকে যে কোনো একটি দিবস পালন ঠিক যেভাবে করা হয় সরকারের উদ্যোগে করা উচিত, ঠিক সেভাবেই করা হয়েছে। আমি জানি না কোথাও কোনো অনুষ্ঠান নিয়ে ঘাটতি আছে কিনা, অন্তত আপাত দৃষ্টিতে কয়েকটি বিষয় দেখে মনে হয়েছে না, সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান ঘিরে কোনো ঘাটতি কোথাও ছিল না। বিলোনিয়াতে মন্ত্রী ছিলেন শুক্লাচরণ নোয়াতিয়া, সেই আয়োজনে আগরতলায় মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যদের উপস্থিতিতে কর্মসূচি সংগঠিত হয়। জনজাতি বিকাশ দপ্তরের মন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন থেকে আজকের দিনটি ব্যাখ্যা করা হয়েছে। ঠিক সরকারি উদ্যোগে যেমন কর্মসূচি ছিল, দলীয় কিংবা সাংগঠনিক বেসরকারি উদ্যোগেও কর্মসূচি ছিল। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে এই আয়োজনকে জোরালো করা হয়েছে। প্রত্যেকটি আয়োজন থেকে বক্তারা নিজেদের অবস্থান থেকে বক্তব্য রেখেছেন। যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তারা যেমন তাদের মতন করে বক্তব্য রেখেছেন, সরকারের প্রতিনিধিরা তারা তাদের মতন করে বক্তব্য রেখেছেন। একটি দিবস পালন পরেই কি একটি জাতির বিকাশ যে হয়েছে সেটা প্রকাশ করা সম্ভব, বা সেটা প্রকৃত বিকাশ যে হয়েছে সেই জাতির একটি দিবস পালনের মধ্য দিয়ে তা মাইকে বললে যে প্রকৃত বিকাশ হয়ে গেছে সেই তথ্য কি সঠিক? এই প্রশ্ন থাকতেই পারে। একটি দিবস পালনের মধ্য দিয়ে একটি জাতির বিকাশের কথা যেভাবে প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে, প্রকৃততে কি সে বিকাশ হয়েছে? সে জাতির যে চাহিদা, যে দাবি কিংবা অধিকার, সবকিছু কি তারা ভোগ করছেন? একটি দিবস পালন তার মতন করে একটি ভাবনা, একটি দিবস পালন তার মতন করে সেই কথাগুলো বলা, একটি দিবস পালন তার মতন করে মানুষের কাছে বিষয়বস্তু উপস্থাপন করা। কর্পোরেটকে সরকারি স্বীকৃতি দেওয়ার বিষয় নিয়ে আজকের আয়োজন যখন গোটা রাজ্যে পালন করা হলো সরকারি বেসরকারি উদ্যোগে, এবং তখন একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কখন তা স্বীকৃতি পেল, কে সে, কারা তখন সরকারে ছিলেন, কে সে উদ্যোক্তা, বা বলতে পারেন কাদের আন্তরিকতায় এটা সম্ভব হলো। কর্পোরেট দিবস পালন, কর্পোরেট ভাষা দিবস পালন ইত্যাদি যে কথাগুলো আমরা শুনি বা শুনে থাকি, আজ বর্ণময় আয়োজন যখন হলো সরকারের উদ্যোগে বেসরকারি উদ্যোগে, যে আয়োজনগুলো হলো সেই আয়োজন থেকে যে কয়েকটি বিষয় উঠে আসছে সে কথাগুলো বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, এই কর্পোরেট দিবস পালন বিষয়টা সকলের কাছে তুলে ধরার প্রয়াসের বিষয়টা একদিকে যেমন একটা প্রচার, ঠিক তার পাশাপাশি প্রকৃত বিকাশ কি হয়েছে সে জাতি, সে প্রশ্ন করতেই পারে। সেই প্রশ্নটাই স্বাভাবিক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা উত্থাপন করলাম আপনাদের প্রত্যেকের কাছে। দিবস পালন করলে জাতির বিকাশ, এবং সেটা একেবারে জাতির বিকাশ হয়ে গেছে একটি দিবস পালনের মধ্য দিয়ে তাকে জোরালো করলেই কি সে প্রকৃত বিকাশের তথ্য বেরিয়ে আসে? যে বাস্তবায়নের কথা বলা হয়, যে স্বপ্নের কথা বলা হয়, যে স্বপ্ন দেখানো হয়, সত্যি সত্যি কি তাই হয়েছে? কথা বলুন আপনারা, যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে নিয়মিত কথা বলেন, এই আয়োজনে কথা বলেন, আপনারা প্রত্যেকে কথা বলবেন, আপনাদের ভাবনা, আপনাদের বিষয়বস্তু তুলে ধরবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি আজকের এই আয়োজন থেকে যে কয়েকটি বিষয় উঠে এসছে সেই বিষয়ের প্রেক্ষিতে কে কি বলছেন, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে গৌরব দিবস পালন হয়েছে। এই যে গৌরব দিবসটা পালন হইয়া মানুষের জাতির উন্নতি হয়েছে, সেই কথাটা বলাটা দুর্ভাগ্যজনক। যদি গৌরব দিবসটা পালন হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে, আমরা ধন্যবাদ জানাই। তবে কার কল্যাণে কোন সময়ে কিসের উপর আন্দোলনের ভিত্তিতে গৌরব দিবস আজকে চালু হইল সেই কথাটাই ব্যাখ্যা না, কিন্তু আসলে আমাদের জনজাতির নেতারা তা করলো না। গৌরব দিবস পালন করল, আর গৌরব দিবসে জনজাতির উন্নয়ন, ডেভেলপমেন্ট, কেমন কল্যাণ হচ্ছে, কি করে কল্যাণ হচ্ছে? যদি কল্যাণ বিকাশ হয়ে থাকে, জনজাতির বিকাশ হয়ে থাকে, মুসলিম কয়েকজনের বিকাশ হয়েছে, গ্রামপঞ্চ জমাতিয়ার বিকাশ হয়েছে, বিকাশ বর্মার বিকাশ হয়েছে, আর বিজেপির বিভিন্ন নেতারা বিকাশ হয়েছে,
আমরা দেখছি, দেখলাম একটা চ্যানেলে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী বলতেছে যে এখন যে বামপন্থী সিপিএম মাইক পায় তার জন্য তাদের কর্মের ফল, যা গীতাতে লেখা আছে কর্মের ফল। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা জানাইতে চাই যে আর কিছুদিন পরে আপনাদের কর্মীরা যখন মারি খাইব সেই দিন কিন্তু কি কথাটাই বললেন যে ভাই তোমাদের কর্মের ফল। আপনার বাড়িতে আক্রমণ যখন হইব তখন বলবো যে রতননাথের কর্মের ফল। এতটুকুই আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাইতে চাই। বিভিন্ন খাতে যে বিকাশের কথা বলে, কোন বিকাশ হয়েছে? একমাত্র বিকাশ হয়েছে বেকারের জীবন নিয়ে খেলা, বেকারের মৃত্যুর বিকাশ, জনজাতি বেকারের মৃত্যুর বিকাশ, আর অন্য কোন ডেভেলপমেন্ট বিকাশ আমরা এখন চোখে পড়ে না আমাদের। এটুকুই বলার। মনে রাখবে, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা সকলের কাছে পরম শ্রদ্ধার বিষয়। এই যে মাতৃভাষা, এটা আমার জন্মগত অধিকার, ইট ইজ রাইট। এটা কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না, কোনো গভর্নমেন্ট পারবে না। এটা আমার রাইট। আমি জন্ম হওয়ার সাথে সাথে কেউ বলি মা, কেউ বলে আমার। স্কুলে পড়াশোনার আগে শিশু তার মায়ের কাছে সবচেয়ে আগে স্কুল পড়ে, সবচেয়ে মায়ের কাছ থেকে তার জানে মাতৃভাষা শিখে। ঋগ্বেদ একটা বেদ আছে, ঋগ্বেদে বলা আছে মাতৃভূমি নিজের সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা করা উচিত। এবং অথর্ববেদে বলা আছে মাতৃভাষা থেকে আমরা দূরে সরিও না। এবং সৃষ্টিকর্তা যারা, গড, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, বলছে সৃষ্টিকর্তার গুণগান করতে চান তারা মাতৃভাষার মাধ্যমেই তাদের শ্রদ্ধা জানান। আমাদের মনে রাখতে হবে মাতৃভাষা হচ্ছে মায়ের দুধের মতো, এটা কোনো বিকল্প হবে না। আমূল পাবেন, অনেক দুধ পাবেন, মায়ের দুধের মতো। মায়ের এটা বিকল্প হয় না, এটা কোনো রকম অন্য কোনো অল্টারনেটিভ নেই। আমরা আমাদের বর্তমান সরকার আমরা চাইছি যে ককবরক এবং বাংলা এবং আরো যারা সংখ্যালঘু ভাষা রয়েছে তাদের সার্বিক বিকাশ। আপনারা জানেন যে আমরা কি করেছি লাস্ট 6-7 ইয়ার্স, শিক্ষক নিয়োগ করেছি, ককবরক টিচার, এবং মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ে আমরা বিষয় হিসেবে মান্যতা দিয়েছি। ককবরক দিবস পালন করছি, আজকের মতো স্টেট করছি, মহকুমা এবং ব্লক লেভেলে হচ্ছে। এবং সাহিত্য প্রকাশে আমরা উৎসাহ করছি। একটু আগে দেখেছেন আমাদের নং ককবরক ভারবাসী নিতাই আচার্য, উনি জনজাতি নয়, একজন বাঙালি, কিন্তু এই ককবরক ভাষার বিকাশে ওনার অবদান কোনো অংশেই কম নয়। আমরা চালু করেছি আমরা, এবং বর্তমানে 3 জন ককবরক স্কলার পিএইচডি করছেন এখন। এবং আমরা এই কলেজগুলিতে প্রফেসর নিয়োগ করেছি 18 জনের মতো। আপনারা জানেন 18 সাল থেকে এখন পর্যন্ত আমরা 31 জন পিজিটি টিচারকে, আমরা পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা শিক্ষক নিয়োগ করেছি। সবচেয়ে বড় কথা, ককবরক সাহিত্যের গ্রন্থের প্রায় 61টা বই
ককবরক দপ্তর থেকে প্রকাশিত করেছে। আপনারা জানেন যে ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছিল। এই যে আপনারা কি করলাম দেখলাম 18 সালের আগে রিগনাই হয়ে গেল পাঁচরা, রিগনাই হয়ে গেল পাঁচরা, তাহলে ভাষা হারিয়ে যাচ্ছে। বেরমা হয়ে গেল শীতল, ওয়াকবান হয়ে গেল শুয়ারের মাংস, হামজুক হয়ে গেল কইনা, চামারি হয়ে গেল জামাই, মুইয়ান হয়ে গেল মাংস, রুচাম্মন গান, সব শব্দগুলি। এই লেম্বুচোরার নাম কি ছিল? লেম্বুচোরার নাম ছিল জামিলুম। ধুমাচোরার নাম কি ছিল? হুকুতুইসা। চালতাবাড়ির নাম ছিল কি? থাইপল কফন। এগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আজকে এই সরকার এটার বিকাশের চেষ্টা করছে এবং এই জন্যই আমরা আঠারমুড়ার নাম হাচক বেরেন দিয়েছি, বড়মুড়ার নাম হাতাকত দিয়েছি, গন্ডাছড়ার নাম গন্দা তুইসা দিয়েছি। ধীরে ধীরে আরো এটাকে বিকাশের জন্য চেষ্টা করতে হবে। এটা প্রয়োজন, এটা কারো এগেইনস্টে নয়, কারো বিরুদ্ধে নয়। আমরা 2020 থেকে রাজ্যের সমস্ত মহকুমায়, আগে ছিল না, মহকুমায় আমরা ককবরক এবং ব্লক লেভেলেও বিভিন্ন জায়গায় ককবরক সাল আমরা পালন করছি এবং সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে 7 দিন ধরে ককবরক দিবস পালন করা হয়। এবং এই বছর আমরা একটু আগে দিয়েছি ককবরক শিক্ষককে সম্মানিত করার। আমি অনুরোধ করব সবাইকে, আমি বেশি দেরি করব না, কারণ অনেকক্ষণ ধরে ছেলে মেয়েরা তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং ওদের আজকে বিগ গ্যাদারিং হয়েছে এখানে, খুব ভালো জিনিস। আমি সময় ছাড়া ত্রিপুরার সম্প্রীতি সবচেয়ে বেশি সুদৃঢ় ছিল। আমরা ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা এই ভাষাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একে বিকাশের জন্য আমরা চেষ্টা করছি। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি কোর্স চালু হয়েছে। আপনারা জানেন একটা এই রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, অগণিত অনেক বই রয়েছে এই ভাষায়। এবং শুধু এটা নয়, আমাদের আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে 1163 স্কুল, এই রাজ্যে 1163 স্কুলে 1 to 5 পর্যন্ত ককবরক ভাষা রয়েছে এবং 6 থেকে 8 পর্যন্ত 133টা বিদ্যালয় রয়েছে। 9-10 আছে 115টা স্কুলে এবং 11-12-এ 65টা বিদ্যালয় রয়েছে এবং 10,000-এর বেশি স্টুডেন্ট ককবরক ভাষা স্টুডেন্ট এখানে আছে। এবং 22 সালে 3,235 জন এবং 23 সালে 3,276 জন ককবরক ভাষা সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবং 22 সালে 2,605 জন এবং 23 সালে 4,009 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কলেজ পর্যায়ে, মাস্টার ডিগ্রি পর্যায়ে একটা বিষয় হিসেবে আমরা একটু আগে এখানে আমরা সম্মাননা দিয়েছি রামঠাকুর কলেজের প্রফেসর। কোনদিন কলেজে ককবরক সাবজেক্ট ছিল না, প্রফেসর ছিল না। আমাদের সরকার ককবরক প্রফেসর নিয়োগ করেছে ত্রিপুরা রাজ্যে প্রথম কলেজে। আজকে 2-3 বছরের মধ্যে আমরা ওকে সম্মাননা দিচ্ছি। কোয়ালিটিস দেয়া কেন এতদিন হলো না? আরো বেশি নিয়োগ করতে হবে। আরো 4টা আসন আছে নট ফর ট্রাইবেল, এসসির জন্য রিজার্ভেশন। এটা শুধু ককবরক শুধুমাত্র জনজাতিদের লাভ হবে এটা ঠিক নয়, এটা সামগ্রিক ত্রিপুরার লাভ হবে। এখন ইচ্ছা করলে 4 জন এসসি স্টুডেন্ট এসসি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। আমরা আরো বেশি আমরা চেষ্টা করছি প্রতি কলেজে প্রফেসর নেওয়ার চিন্তা করছি ককবরক সাবজেক্টে। আমরা কোনোদিন ছিল না। সিবিএসই স্কুলগুলিতে ককবরক ভাষাকে আমরা একটা বিষয় চালু করেছি। পৃথিবীতে 6,500-র মতো ভাষা রয়েছে
6,500 মোর দেন, এগুলি কিন্তু আস্তে আস্তে বিলুপ, অনেক ভাষা বিলুপ হয়ে যাচ্ছে। এবং আমাদের এই রাজ্যে একটা ভাষা ছিল, এখন আছে, করবং। আমরা এই রবীন্দ্র ভবনে ওই ভাষাটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। রবিমোহন করবংকে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমরা সম্মাননা জানিয়েছি। আমাদের দেশে 22টা ভাষা সংবিধান স্বীকৃত, কিন্তু আরো 100-100-এরও বেশি ভাষা রয়েছে মেজর ভাষা। আমাদের সরকারের প্রায়োরিটি সেক্টর যাতে ককবরক ভাষাকে আমরা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় ডিমান্ড। তাহলে আমরা এটা স্বীকৃতিটা ভালো করে পাব। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? ইংরেজি না, সবচেয়ে বেশি সংখ্যায় লোক কথা বলে চাইনিজ ভাষাতে, সেকেন্ড ইংরেজি, থার্ড স্প্যানিশ, ফোর্থ আরবি, ফিফথ হিন্দি, সিক্সথ বেঙ্গলি। এবং বাংলা ভাষা প্রায় 23 কোটি মানুষ কথা বলে। ত্রিপুরাতে ককবরক ভাষায় প্রায় 10 লক্ষের উপর বেশি লোক কথা বলে জনজাতিদের মধ্যে, মূলত দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, রূপিনী, মুরাসি এবং উচুই, এই সম্প্রদায়গুলি বেশি করে এবং এছাড়াও বাঙালিদের মধ্যে অনেকে ককবরক ভাষায় কথা বলে। আবার ককবরক ভাষীর লোকও বাংলা ভাষায় কথা বলে। এই যে isa koksana surute no ang sini bahasa kokbor bahasa আন্দোলন তিনি দোনো যেতে পারা যে শহীদ তিনকা বিনি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করিও। এছাড়া ককবর ভাষা নিয়ে আন্দোলন তিনি অনেক। নমস্কার, কে বলছেন? যারা বুক খেয়ে মাখা বই প্রতি। হ্যাঁ বলুন। আমাদের রকমবাবু যে সমস্ত কথাগুলো বলছেন আমার কিছু যে সমস্ত কথা বলছেন সবকিছু ঠিক। 2018 সালের পর থেকেই জনবাসীর উন্নয়ন, ভাষার উন্নয়ন সবকিছু হয়েছে। আর কি বলবো, উনি যা বলছেন সবই তো আমরা এখন সবটা কাজ, সবটা বিকাশ, সবটা বিশ্বাসের রাজ্য আছি ভাই। আর কি বলবো, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। নাকা বই প্রতিভ সহমর্মিতা প্রকাশ খাইয়াই কিসা কক্সা। তবে আমার খুব বলার প্রয়োজন আমি ফিল করছি না, এই কারণেই মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেরকম ভাবে আজকে আলোচনা হয়েছে, আমার মনে হয় ককবরক ভাষা দিবসে আলোচনা এই কয়েকটা বছরে যা আমরা করলাম, আজকে আলোচনা ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ আলোচনা হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনাটা এসছে, খুবই ভালো লেগেছে। আমি মন ভরে আপনাদের কথা শুনলাম, উপভোগ করলাম। এরপরে আরো বড় বেশি বলবার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। যাই হোক, তবু কিছু তো বলতেই হবে। এটা ঘটনা যে ঠিক আছে, ককবরক দীর্ঘ সময় ধরেই এই ককবরক ভাষার আসামল থেকেই আমরা দেখেছি এটা আপনার অবহেলিত বঞ্চনার শিকার হয়েছে। আপনার 15 শতকে রত্নকিশোর মানিকের আমলে আপনার বাংলা এবং ফার্সি ভাষাকে সেখানে রাজভাষা হিসেবে রাজদরবারে সমাদৃত হয়েছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি 1600 শতকে প্রথম ককবরকে আপনার বাংলা ভাষায় সেখানে রাসমালা সেখানে রচিত হয়েছে। দীর্ঘ সময় অনেকেই আমরা এখন রাজাদের বিরুদ্ধে কিছু বললেই আমাদেরকে কাজ করে দাঁড়ানো হয়। আমরা কিন্তু রাজাদের বিরুদ্ধে নয়। কেন হলো না, জিজ্ঞেস তো স্বাভাবিকভাবেই থাকবে যে রাজারা
আপনার উজ্জয়ন্তী প্রসাদের মতো প্রাসাদ করবার মতো, পুষ্পবন্তের মতো প্লেস করবার মতো, সমুদ্রের মধ্যে জলের মধ্যে আজকের মতো তো ডজার ছিল না, এই নির্মহল প্লেস করবার মতো যাদের জ্ঞান বুদ্ধি, যারা রবীন্দ্রনাথকে চিনতে পেরেছেন, জগদীশ বসুকে চিনতে ওরা ভুল করে নাই। কিন্তু কেন ভুল হলো? আমার মাতৃভাষা রাজারই তো ভাষা, এই ভাষা রাজভাষাতে কেন জায়গা হলো না? এই প্রশ্ন করা কি কোনো অন্যায়? এই প্রশ্ন করা কি আসলে কোনো অপ্রাসঙ্গিক? কিন্তু এই সমস্ত কথা যখন বলা হয় তখনই আমাদেরকে কাজ করায় দাঁড়ানোর চেষ্টা করা হয়। যাই হোক, ইতিহাস তো ইতিহাসই, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ওরা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে কি আমরা কি করতে পারি? তবে হ্যাঁ, শিক্ষা গ্রহণ না করলে পরে মানে ইতিহাস সে থেকে এটাকে শিক্ষা গ্রহণ যদি না করে তাহলে প্রকৃতি তো ক্ষমা করবে না, সমাজ তো ক্ষমা করবে না। এটা সারা জীবনেই বোঝায়, তাদেরকে কিন্তু গ্রহণ করে চলতেই হবে। বিধানসভা অধিবেশন ত্রিপুরানি বিধাनसभानि जे चलामानि जराबो एसेम्बलिनि गोबां अनारेबल एमएलएस दं बरक जानिजा अपिनियन नारकनानि बागै स्पीच नारकनानि बागै बा एसेम्बलिनि सेसनाव बरकनि कक नारकनानि बागै एभ्रि एमएलएस दंनि सुबिदानि बागै त्रिपुरानि इतिहासाव पहिला इनिशिएटिभ नाजागौ जे एनी एमएलए बो कक बरक बा स्पीच नारकनो इंग्लिश बा स्पीच नारकनो बांग्ला बा स्पीच नारकनो बाकी जरा लैंग्वेज प्रॉब्लम तंगाय रगलनि बुजिनानि बागै आरो ऑप्शन नारकजाक दंगौ कक बरक बायना खोनावै मानाय बांग्ला बाय खोनानाय इनका बांग्ला बाय खोनावै मानाय इंराजी बाय खोनानाय इनका इंराजी बाय खोनावै मानाय अबहाय त्रिपुरानि इतिहास सिने एसेम्बली बो अबहाय इनिशिएटिभ नाजागौ आमनि बागै गभर्नमेन्टनि स्टेट गभर्नमेन्टनि सिने ऑनरेबल चीफ मिनिस्टर नि लीडरशिप कक बरक सब्जेक्ट न फैयै बलाय एक्साइटेड दङ पजिटिभ माइन्ड दङ तेवना आगामी दिन तेइबो ग्रासरूट लेवल पर्यन्त जे एडुकेशन नि इंफ्रास्ट्राक्चर दंमाने आ जागावत लाङै पुसंग्रानि बागै बा एभ्रि पर्सन जरा कक बरक कक सानाय रक कक बरक सोलोंनाय रक कक बरकनो परिमाणे मुसुंनाय रक बरकनि सुबिदानि बागै आबो गभर्नमेन्ट बेलायखाने चाइदोगै सामन खालायदों आबनि बागै आंगारनि थेनेर कगनानि मुसुंगु लाइथांजानि प्राय 15-20 बोसोरनि सिगांनि कलेज रोखनि जे सिस्टेम बा आफ्टरनि जे फेसिलिटी आफ्टरनि जे दाबो अनेक डेभलप बुंनि थांगा दाबो एभ्रि डिग्री कलेजाव जानि जा मुसुंतै कक बरक साबजेक्टना तै अनार्स तै फरायनानै हायकबा इलेक्ट्रिक सब्जेक्ट हिसाबै तै फरायनानै बा जनरल कोर्स हिसाबै फरायनानै कक बरक सब्जेक्ट तब जेकुनो स्टूडेंट जदि विलिंगली बो जदि चूज खालायनांखाय आबो नावै फरायनाय बागै आबोनि फेसिलिटी आबोनि सुजुग तब जत जागाव खालायजागि दं दिनैनि अ सान बेलायखानसिनि बागै इम्पोर्टेंट तब जरा न्यू जनरेशन फैनाय दं दिनै सोसाइटि वा तामो बेकि लेगिं दंखो दिनै सोसाइटि वा तामो खालायजायाखो जों अबहायराव तब कम्पिटिशन एबिसिटि जों खालायनानै नांगौ तब जेमन जों डेली न्यूज पेपर फरायलायो त्रिपुरा लोकल न्यूज पेपर डेली न्यूज पेपर फरायमानि जागाबो जों तब बेसिकली बेंगली न्यूज पेपर जों मा फराय दङ बा फरायलाय दङ किन्तु दिनै कक बरक बाय डेली न्यूज पेपर आबो ताबुसो पर्यन्त आबोनि इनिशिएटिभ नानाय बेलाय गोरैयै दंखा इनका आबहायराव दिनै बिसिङाव प्रेक्टिस गैयिनि थाखाय जों शुधु
কক বরক দেনা পালাই লেখা কক বরক সালা শুধু রিগনাই রিসা কানলাইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হেগল কালচারাল প্রোগ্রাম খাইমাবাই আসুবাই সিনে ল্যাঙ্গুয়েজ কোন দিন কুসু বেরম সবইয়া A to Z category was in Bobo Zagava Bobo category in a lacking tonko. Out of fill up Kananagari. Double new generation Hanera. Jehatus in every degree college of Jehatus in assistant professor, teacher Tongo, assistant professor Primera Tongo, Jumborn Ibishing Pino, college for a Tanobu, Jumborn Ibishing guideline now Imano. So the subject no Pornanabaga Simi, assistant professor. Our purpose ang Simi. Sini subject na use kanan bagay sini ang important rekha other way bang kangkai jeng important lain tabuk sufficient sini kok borok jara local media tongai ro muda-mudi sufficient ngui thangka tabuk day by day increase ngui dong social media ni khetre bo ba social media no publicity khainani encourage khainani sini bisinga tabuk jotesto ngui thangka YouTube channel tongo gobang masini social media o samung tanai tongo kongkoroni bisingo itu newspaper site o hangkai sini belai khana less number kaabo video ko sangma nainai tegaisang hangkai tasinga sini barang malang assistant professor Amit Babu sanani site okha del sini bisingo tabo magazine sunani practice the magazine any book here hangkai Kabang ma magazine sungnugu. Itu sini kok borok bay magazine sungrutu kangkai belai mana ni shortage. Abu tamu ni karanai uddog nana je kerai na surmai je kerai. নমস্কার কে বলছেন না আবনি কোনো ইনিশিয়েটিভ না নাই কেরাই হ্যাঁ বলুন দেখো আজকে কম বড় দিবস পালন করছে খুব ভালো কথা কিন্তু তাদের মধ্যে এত সন্দেহ এলো না যে আজকে যে তারা কম বড় দিবসটা পালন করলো তাদের কারণে করলো এখানেই ভুল এটা তারা উল্লেখ করা ছিল যে আমরা দেশ স্বাধীন আগে কোন সময় কোনো কিছু ছিল না অধিকার একটি ওবিসি এটা সকলে জেনারেলরা এমনকি জেনারেলরা স্কুলে পড়াশোনা করার অধিকার দিছিল না আমরা মালিকরা এই আইনছিল ব্রাহ্মণরা এলো আমরা মালিকরা সক্ষম আমরা বাধা সৃষ্টি করে রাখছিল আমরা তারা কাস্টমার তারা জানে আমরা যতদিন তারা কাস্টমার থাকবো ততদিন এই মালিকের গুণগানেই আমরা যাব যার জন্য তারা আমাদের শিক্ষার দিকে আগে চলছে না শিক্ষার জন্য আন্দোলন কারা করলো এটা অনেকদিন হয়েছে দীর্ঘদিন হয়েছে আপনার সাথে মহাত্মা যুদ্ধ করলে মাথা পাঠিয়ে করলে পরিষ্কার গুরুচার থাকবো তাদের পয়সা খরচা করে দিয়ে এই ভারতবর্ষে বেশি সরকার করে যখন একটু সুযোগ করে যাবে তখন এই স্কুলগুলি করতে আসতে 200 বছর আগে স্কুলে পড়ার অধিকার পাচ্ছে বিশেষ করে আমি একটু তাহলে আয়াপুরে এখন কি করে রাখবে মানুষ শিখতেছে জনজাতির লোকেরা অধিকার কমে হয় না রাজারা আমলে তাদের সুসংখ্যা তাহলে নিশ্চয়ই জানে তাদের একটা বড় রাজবাড়ির প্রেমিস কার দ্বারা বানাইছে এই উপজাতি যারা সুসংখ্যা করতে গিয়ে বাঙালি সংখ্যা তখন কম ছিল বাঙালিরা সুসংখ্যার সুযোগ ততটা পাইছে না পাইছে শুধু বাংলাদেশ অংশ যে কত জায়গা করছে পাইছে এই কতগুলো জায়গা শোষণ করে আছে কত লোক হত্যা করে সেই রাজবাড়ি বানাইছে গিয়া আজকে যে মামা সাহেব যে অধিকার দিল তাহলে সমস্ত কিছু দিল তাদের কারণে তো আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থাটা এখন আমরা পাইতেছি সবকিছু পাইতেছি যার জন্য তারাও সচেতন হয়েছে যে আজকে আমরা কম বড় দিবস পালন করতে এবং আমরা মাথায় অনেক করেছি আর যে অনেক কিছু করলেন না গ্রন্থের ব্যাপারে বললেন যে গ্রন্থে লেখাতে কি কিছু জানেন গ্রন্থে কি লেখাতে লেখা ছিল মূল দিবসীরা স্কুলে লেখাপড়া করতে মার গুণ গাইলো সব কিছু গাইলো সুলব্ধ উনি
নিজে বুঝলেন না যে এই যে আজ কত ব্যবস্থা ছিল মা ওই সময় করতে পারছিলেন জানি না ওই সময়ে স্কুলে পড়াশোনার অধিকার দিতে দিতাম আজকে ক্ষমতা মুক্তি হয়েছে অনেক কিছু করতে পারতেছেন বহু কিছু করতেছেন কিন্তু মূল যে কথাগুলি করার দরকার এইগুলি করার দরকার আছে আমার আমাদের আমাদের দিকে টার্গেট আমাদের শোষণ করা আমরা যে কাস্টমার আমার সমস্ত কিছু বন্ধ করে দিব যদি সত্যি প্রকাশ না পায় আমার তার যে অধিকার রেখে ডাক্তার যার ধরুন আজকে সারা ভারতবর্ষে সবাই সবকিছু নিয়ে আমরা দাবি তুলতে পারি এগুলি রতনলাল মামুরও বলা উচিত মুখ্যমন্ত্রী মালিক শাহরুল্লাহরও বলা উচিত Abang bagai ini tinanggo jalan norok ketal generation tongai ro abang norok utok mana nai abang initiative mana nai karon norok angka agami dinas ini society ni backbone norok ini agami dinas society ni atuki baksa sauta mohna ang porna nangge jang pore to mutamu ani laiba ang tamo khana abani ichha ani laiba ang tamo khana abani ichha বাক্সা আজকে আমাদের ককবরকদে 47তম আমার বিধানসভার মধ্যে এই চাকমাঘাট কমিউনিটি হলে আজকে আমাদের মাতৃভাষা দিবস ককবরক দিবস তাই আমাদের সকল আমরা আজকে আনন্দ করেছি এই ককবরক দিবসের দিনে আমাদের যে ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে আমাদের ককবরককে আরও আমরা আগামী দিনে প্রসার করতে হবে তার জন্য আজকে আমরা এখানে অনেক কিছু সুতা বিতরণ করিলাম সেলাই মেশিন এবং মিউজিক এবং কীর্তন ব্যান্ড পার্টি অনেক কিছু আজকে হলো তার জন্য আগামী দিন আমাদের প্রচেষ্টা থাকবে এই ককবরক দেশকে আরও আমরা মানে কালারফুল আরও সারাদিন ব্যাপী করার চেষ্টা করব আমার ডিপার্টমেন্ট স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট থেকে সুতা বিতরণ করে হয়েছে এবং আমার এমএলএ ফান্ড থেকে আমার এমএলএ বিধায়ক ফান্ড থেকে এই কীর্তন এবং বাজনা এগুলি দেওয়া হয়েছে এবং সেলাই মেশিন এটা নখায়ুং এনজিও এই এনজিওর মারফত দেওয়া হয়েছে সেলাই মেশিন 20টা সেলাই মেশিন দেওয়া হয়েছে যারা মহিলাদের নমস্কার কে বলছেন তার জন্য আগামী দিন আমরা আজকে প্রোগ্রামে দেখাচ্ছেন দিবস পালন করলে জাতির বিকাশ আসলে বিকাশটা তো চরিরামে তো মনে হয় দুইটা পার্টি এমন ভাবে লাগালাগি করছে রক্তারক্তিও হয়েছে বিকাশ ঘটেছে আসলে উপজাতীয় অংশের কিছু কিছু মুখ কিন্তু কখনো খুবই ফুসছেন এটার ঘটনাটা খুবের থেকে এই ঘটনাটা চরিরামে হয়েছে এটা কোনো না কোনো কারণে খুবই ফুটছে বিজেপি যে সমস্ত প্রোগ্রামগুলি করে থাকেন সেই প্রোগ্রামগুলি কিন্তু এখন মেনে নিচ্ছে না তারা এসে বললো আগে শুনেছি বামপন্থ কত প্রোগ্রাম করতো মিছিল করতো মানুষকে ডেকে দিতে এগুলি একটু মানে বদনাম হিসাবে তারা করতো আর এখন দেখা গেল যে বিজেপির এলেই কোনো না কোনো প্রোগ্রাম আছে বামপন্থকে তারা আরো ছাড়িয়ে গেছে বিভিন্ন প্রোগ্রাম মনে যেটা করে সেটাই করে কিন্তু আসলে বিকাশের বেলা কোনো দিকে না সরকার বিকাশ যে কথাটা সবকা প্রয়াস যে কথাটা বলেছে সেটা সত্যিই খালি প্রচার তারা প্রচারেই তারা আছে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার লাগিয়ে শুধু প্রচার আর বিভিন্ন জায়গায় ঘটাবাজি মিছিল এই সবগুলি করছে আর তাদের উপযুক্ত অংশের মানুষ তাদেরকে মুখ্য বানায় স্বয়ং মহারাজ শুনেছি যে মাননীয় যে প্রদ্যুৎ কিশোর মহারাজ করে বললো সে প্রদ্যুৎ কিশোর কিরকম মহারাজ সেটা কিন্তু জনজাতি অংশের মানুষরা কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে কিন্তু এখন তারা কি করবে সেটা হয়তো সামনের দিকে প্রচার প্রদ্যুৎ কিশোর যতটি কাজ করেছে একটাও সঠিক করে নাই শুধু খালি মিথ্যার বলে দিয়েছে কোনো কিছু কি দিতে পেরেছে তাদের উপরে যে অংশের মাঝে তাদের বিকাশ তো হয়নি বরঞ্চ তাদেরকে মিনিমাম 50 বছর পাচ্ছে নাকি যে ট্রাইবের উপজাতি অংশের মানুষ আমরা শুনেছি যে দশরথ দেবের আমল থেকে নাকি তারা একটু পাহাড়ি
বাড়ির মধ্যে থাকতো, সেগুলো গর্ত থেকে তারা উঠায় আনছিল শুধু দশরথদের, বামপন্থের দশরথদের, তাদের আমল থেকে তারা একটু আস্তে আস্তে উন্নতি হলো, বিভিন্ন ঘরে ঘরে চাকরি পাইল, আস্তে আস্তে উন্নতি হলো। বামপন্থের আমলে বিভিন্ন বাগান বা বিভিন্ন টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সন্ধান তাদেরকে করে দেওয়া হয়েছে, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সেই উন্নয়নটা কিভাবে তারা ভুলে গেল? আসলে দীর্ঘদিন যখন একটা পার্টি থাকে তার বদনামটা করতে সহজে করা যায়। বামপন্থী গভর্নমেন্ট যতই কাজ করেছে তাদের বদনামটা কিন্তু এক শ্রেণীর মানুষ করে নিচ্ছে। হ্যাঁ, খাওয়া পাওয়া দাওয়া খেয়েও তারা বদনাম করছে। কারণ একটা জিনিস ডেলি খাইতে কি তার ভালো লাগে না, নতুন খাওয়ার জন্য সেই প্রদ্যুৎ কিশোরের হাত ধরেছিল। এখন প্রদ্যুৎ কিশোর কিন্তু যা করেছে উপযোগী হচ্ছে মানুষদের, উপযোগী হচ্ছে মানুষরা বুঝতে পারছে। তার বোনের না ওই দিল্লি থেকে এসে এখানে দাঁড় করিয়ে বা নাটক কাণ্ড বৃদ্ধি করলো, এরপরে বিজেপির সঙ্গে যুগ তৈরি হয়ে গেল। প্রথম ভোটটা করেছিল বিজেপি বিরোধী ভোট, বোঝাইতো যে আমরা বিজেপির সঙ্গে মিল নাই, বিজেপির মারতো ধরতো পিটতো, যেমন আপনি চৈলামের মতো সেই রকম নিচু স্তরের একটা অংশ কিন্তু বিজেপির তারা দেখতেই পারে না। সেই রকম এটাকে একমাত্র কিছু উপর দিক দিয়া এই অংশটা দেখাচ্ছে, আর নিচে দিয়ে কিন্তু ওই বিজেপির সঙ্গে একদিকে চলছে। কারণ তাদেরকে ভোটটা এনে তার জন্য আগামী দিন আমরা আমাদের যে মহিলাদেরকে আরো স্বাবলম্বন করার জন্য আমাদের থাকবে। মধ্যে দিয়ে ও পরের ভাষায় স্বীকৃতি দিয়েছে, ও পরের ভাষার বিকাশ কিন্তু অনেক ঘটেছে। একবারে সবটা পূর্ণাঙ্গ হয়েছে এটা বলা চলে না, কিন্তু যা হয়েছে এটাও একেবারে কম বলা যাবে না। 47 বছরে পিএইচডি করার মতো জায়গায় চলে গেছে, এটা তো বাংলা ভাষারও অনেক বছর এই যে কলেজে লেখাপড়া করা, জায়গা করে নেওয়া, অনেক বছর অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু সেই দিক থেকে বিচার যদি আমরা করি, পরপাশার এই যে বামফ্রন্ট 1979 সালে করার পর মাঝখানে যদি প্রতিবন্ধকতা যদি নাটক হতো, 88 থেকে 93 সাল, একইভাবে এডিসিতে 90 থেকে 95 সাল, এখন এই যে 7 বছর চলছে, ককবরকের কি অবস্থা চলছে? একটা স্কুল একটা কলেজে ককবর ভাষা তার এক্সপ্যান্ড ঘটেছে, বই প্রকাশে একটা নতুন করে এডিসি প্রশাসন, বামফ্রন্ট প্রশাসন যখন ছিলেন তখন বছরে কম করে হলেও 80-90টা করে ককবর বই প্রকাশ করা হতো। ককবরকে কুমলনি খরান, এই যে আমাদের প্রেসিডেন্ট বলেছিলেন একটা পত্রিকা বের করতে পারে না। ঠিক আছে, আপনার ইয়েতে সরকারিভাবে হয়তো এরকম প্রাতিষ্ঠানিকভাবে বের করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু সরকারিভাবে রাজ্য বামফ্রন্ট সরকার কখতুন, ত্রিপুরা কখতুন আপনার মাসিক পত্রিকা বের করতে, কুমলনি খরান সাপ্তাহিক বের করা হতো, রায়না, এরকম অনেক ম্যাগাজিন তো একটা দুটো নয়, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ম্যাগাজিন বের করা হতো। আপনার কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বলেন বা শিক্ষা দপ্তর বলেন, শিক্ষা দপ্তর মধ্যে যে লিঙ্গুইস্টিক যে ডিপার্টমেন্ট আছে এগুলি তো চলছেই। এছাড়া বিভিন্ন সময়ে আপনার এই ককবরকের ম্যাগাজিন, ককবরকের পত্রিকা এগুলি ছিল। এখন একটা পত্রিকা একটা ম্যাগাজিন এই 6-7 বছরের মধ্যে এডিসি প্রশাসন একই, এবং ঈশ্বরী বিসিংমানে কেয়ার নাই কেয়ারিয়া অব তংমানিতে সামাখাই যাতনা সাসিনাইলা তাও বাইতে কোনদিন মুনিশ উদার মনাইতমো মুনিশ বখা কাহাং মনাইতমো সামা নিওয়াসি সঠিকভাবে মা কেরগলানাই প্লেসকাং তংমো মা কেরনাই হেকাইসি সুদ্দিং নাই হানিসি স্বচ্ছ ভারত অভিযান হমানি শুধু আসাইয়া নি দিমাগ ন বখানো কাহানো বন সততা খাই মাতলাংনাই যেটা তিনি প্রধানমন্ত্রী সামানি जों बनो सियारि नांनाय हानिमन तिनि
এই কক বরকনি সাল বিষয় আহ্বান নারেগো মিডিয়াनि মাধ্যমে যতন সাকলাই হবো বেসকাঙ্গো অবশ্যই जों नायथुगलायनाय শুধু আজকে বনে একটা মনোগ্রাম जों जोंनि कालचारबो दंनाय जा अमाहायके खालायबाय खालायनानै जों दा बेसकांगो अबশ্যই बिसानि बिसिङाव अमरा जों कमिटि आसगैनाय बनो थिक खालायनाय नों आरो पत्र पत्रिका रहैनाय नों थानि बाहायनाय जे जोंनि एमब्लेम तमांनाय राज्यनि जेमन थांनाय विधानसभा जों जोंनि विधानसभा पास खालायलाङा राज्यनि सिम्बल तमा बुंनाय हाइटिनि जों কক बर'नि बायदि सिम्बल तमांनाय दा बेसकां जों खालायनाय नों जतन आरनियनि मन्तव्य मार होनाय बाहायके खालायके जाफुंनाय होनाय बनो जों बिसानाय खालायनाय কাজে তিনি অর হল দंनाय दिगासे हल जरा भिडिअनि माध्यमे खानाय दंनाय नों कय बुंनारगो नांनाय जा सामजों स्टेप बसखां मांनाय भुल भ्रान्ति खालायनाय से उग्रपन्थी गैनाय फादार थांनाय बैबे कगजागै बैबे सेलें जागैनाय बोसोर बाबेसों लामा करयनाय अ जागातों सगै हायगो बनो जों सियानि नांनाय अ लामा करमानि बोसोर जोंनो खति खालायखा बैबे उस्लक जागै खालायजागो एमन लुक जाखा 40টা हाई स्कूल हायर सेकेंडारी स्कूल एडिसी एलाकाओ 12 বছর ধরে মাসেবাनो पास गया एडिसी एलाकानि सेबानि खतिंखा मामलायसाय बरक दफानि फेभारेट हिसानाय पार्टी गसनाय रक बामफ्रन सहायके खालायखा याखाय दंखा मास्टर साइडआव खान नोंथांखौ थांखो थांयाखै थांया निनि सिगुदिबो रमायाबा हायफोरनानो बेतन नायखांखै केवल किसार तंगो क्षमता दं এটাতে আমরা সম্পর্ক যদি আমরা আরো সুন্দর করতে চাই তাহলে আমাদের সেই ভাষাকে আমাদের আয়ত্ত করতে হবে সুতরাং ভাষার মধ্যে দিয়ে যে বড় যে সেতু বন্ধন আমাদের সম্পর্কের সেতু তৈরি হয় ভাষার মধ্যে দিয়ে ইউনিটি তৈরি হয় ঐক্যতা আরো মজবুত হয় আজকে এই ভাষা দিবসের দিবসে এটি আমার আবেদন থাকবে যে আমরা সবাই মিলে আমরা একে অপরের ভাষাকে আয়ত্ত করতে পারি এবং আমাদের রাজ্যের কৃষ্টি কালচার সংস্কৃতি সেটাকে আমরা স্বীকৃতি করতে পারি সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন আমরা সমস্ত অঞ্চলের মানুষের আত্মনির্ভর করে করা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য করা সেটা আমরা করতে পারি তো আজকে এই দিনটা আপনাদের জন্য সত্যি অনেক আনন্দের এখানে অনেক ছাত্ররা প্রোগ্রাম হবে কিন্তু আমার বিশেষ কাজ Hosili bahasa ranggus bijak meja ko kelai meyako. Temani kake cin bisingo okok borokok no hamkraniyono bawaisa horoknoti bawaisa bidesi ni hor ruman huno te kaisa hangake horni je rajyoni bahasa tujanne bangla no hom haike tini o kaidine sotong laine bo सरकाराव फायखाङाखै ब दै गायसेनो सावखि बिबो गायसे फायखे दै गायसेनो सावखि बिबो हाय खालायोना चंद्रबिंदु सारा चिनि मंत्र साया बसारा टेक्निकनि गायसे साबजेक्ट डिप्लोमा दं आं निजेनो जागानि स्टुडेन्ट तांगे ओ जागाव तापसंदर ति प्रासा खरक सापनो नर ओ जागा रिक्रुटमेंट खालायबिया 415 टा हाय तापसो पोस्ट खालि दं तांगे नर ओ तिब्रासा रंग रिक्रुटमेंट खालायबिया तां एडिसियो तो नरनि हाबाबले नर जे आसिना हाबजाके नर तांगे बयस हाबाके स्कुल रंग नर कपर टीचर नियुक्त खालायबिया जों खालायबिया तो नर खालायबि
বামফ্রন্ট সরকার যে না কত আগে উন্নতির দরকার, যে যে ভাষাই দেখো, বাংলা অক্ষরে বলুক আর ইংরাজি অক্ষরে বলুক, যা যে ভাষায় আগে তার উপর ঠিক মতো 1979 সালে এটাকে দ্বিতীয় ভাষা হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হলো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা, মানে ককবরককে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তো এখন পর্যন্ত ডেভেলপমেন্ট কি হচ্ছে? কোথায় তো কিছুই তো হলো না, এখন তো আন্দোলন চলছে। আপনারা প্রত্যেকে খবরাখবর রাখেন রাজ্যের বিভিন্ন জায়গায়, আমরা সেদিক থেকে বলছি একটি দিবস পালনের মধ্য দিয়ে একটি জাতির বিকাশ হয়ে গেছে, তার সমাধানে পৌঁছা কিংবা এই সিদ্ধান্তে পৌঁছা বোধ হয় ঠিক নয়। একটি জাতির বিকাশ তখনই সম্ভব যখন সে জাতি তার নিজের থেকে বিষয়টা উত্থাপন করেন। যাদের নিয়ে আজ আয়োজন তারাই এই রাজ্যের বুকে নানা সমস্যার কথা তুলে ধরেন, নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন। সেদিক থেকে আজকের দিবস পালন করে জাতির কল্যাণের বিকাশ যারা ব্যাখ্যা করেছেন তারা কতটা বাস্তবমুখী তা প্রশ্ন থেকে যাচ্ছে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।